এই হসপিটালে আজও হয়তো খুঁজে পাওয়া যাবে কবি জীবনানন্দ দাশকে। এই যে এমার্জেন্সি দেখতে পাচ্ছ, এরই এক কোনায় জং ধরা লোহার খাটে 8 দিন অসম্ভব যন্ত্রণা ভোগ করার পর মারা যান বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। আজ গিয়েছিলাম তাকে খুঁজতে, চেয়ে দেখো তিনি ওই তো ক্রমশ আবছা হয়ে আসছেন। সব পালক ঝরে যাচ্ছে আর তার পাণ্ডুলিপি হচ্ছে ধূসর। তিনি একমাত্র ব্যক্তি যার মৃত্যু হয় ট্রামের ধাক্কায়। ট্রামের ক্যাচারে আটকে যায় তার ডান পাটা, প্রায় দুমড়ে যায় আর পাঁজরের হাড়ও ভেঙে যায়। পরবর্তীতে ভর্তি করা হয় ওই শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে। এখানে তাকে স্লাইন দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, সাথে দেওয়া হয় নানা ধরনের ইনজেকশন। তবু তাকে বাঁচানো গেল না। যাকে সকলেই প্রত্যাখ্যান করেছিল, তাই সেই ভাবনায় নিজের জীবনকেও তিনি প্রত্যাখ্যান করে চলে গেলেন পৃথিবী থেকে। এভাবে জীবনে এক বিন্দু আনন্দ পাননি কখনোই, পেয়েছেন অবহেলা। অথচ তার নাম দেখো, জীবনানন্দ দাশ। খারাপ লাগছে, আবার পরে বলবো গল্পটা। আজকের জন্য এটুকুই।